এটা আমরা আজকে আলোচনা করবো হচ্ছে ব্যাংক, এই যে সীমান্ত ব্যাংক পিএলসি তে তারা যে এটা করছে, ওই একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটার অনলাইন আবেদন পদ্ধতিটা। তো আপনারা কিভাবে এখানে অনলাইনে আবেদন করবেন এটার একটা বিস্তারিত তথ্য আমরা সার্কুলারটার আপনার আবেদন পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। আপনারা বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন, এটা দৈনিক প্রথম আলো আমাদের গতকালকে প্রকাশ করছে। তো এখানে আবেদন করতে গেলে আপনাকে এইচএস এবং এইচএসসি তে আপনার জিপিএ জিপিএ 4 থেকে মিনিমাম জিপিএ 5 থেকে 4 থাকতে হবে, প্রজেক্ট গ্রাজুয়েশন করা, পোস্ট গ্রাজুয়েশন করা। আপনার এগুলো সব আপনার এটা পড়বেন। সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। যেটা এটা তারা প্রথম বেতন দিচ্ছে 50,000 টাকা। তো এখানে তাদের অন্যান্য বিষয়গুলো আছে, এগুলো আপনি দেখবেন, যেটা অ্যাপ্লিকেশন করতে পারবেন আগামী 30শে জুন 2026 তারিখ, এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে এটা কিউআর কোড স্ক্যান করবেন। তাছাড়া আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার তাদের সীমান্ত ব্যাংকের যে ইয়াটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটে আছে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনি তাদের কেরিয়ারে চলে যাবেন। তো এটা সীমান্ত ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কেরিয়ারে চলে যাওয়ার পরে আপনাকে এই যে এটা কেরিয়ারে চলে আসলাম। তো এখানে কেরিয়ারে এখানে তাদের এই যে একটা জব চলতেছে, যেটা প্রফেশনারি অফিসার পদে, প্রফেশনাল অফিসার পদে যেটা করছে, তা 30 তারিখে তার প্রকাশ করছে। তো অ্যাপ্লিকেশন নাও ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পর এখানে ডিটেলসটা যাবে, অর্থাৎ জবসের যে ইয়াটা আছে, এ, বিজ্ঞপ্তিটা আছে, সেই বিজ্ঞপ্তিটার এখানে সব কিছুতে কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না। তো এখন এখানে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনি এগুলো পড়বেন, পড়ে তারপরে করবেন। তো আবেদন করতে গেলে আগে আগে আবেদন করে করে ফেলবেন। আবেদন করতে গেলে এখানে একটা আগে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে বা সিভি তৈরি করতে হবে। সেক্ষেত্রে যাদের আগে অ্যাকাউন্ট করা আছে তারা তো শুধু লগ ইন করবেন। আর যাদের এখানে সিভি তৈরি করা নাই তারা এই যে রেজিস্টার নাও ক্লিক করবেন। রেজিস্টার নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস চাবে, ফোন নাম্বার চাবে, দুটা পাসওয়ার্ড, এবং এই ভেরিফিকেশনটা করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনটা আমরা করি লাইভে, আপনার দেখে আমি হাইড করে দেব। কারণ ব্লার করে না দিলে একটু সমস্যা। কারণ এই ইউটিউবে সব তথ্য দেওয়া যায় না। তো আমি এখানে আমার দুটা পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যেটা সেম পাসওয়ার্ড রাখবো আমি। এই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে এই যে এখানে যে এটা আছে, এই যে আপনার সিকিউরিটি এই কোডটা আছে, এই কোডটা এখানে প্রবেশ করে 12টা অক্ষরে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো 12টা অক্ষরে পাসওয়ার্ড দিতে গেলে আপনি এখানে জানেনই আপনার কি করা লাগবে। আমি এখানে একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে যে কি হয় কি না। হয়েছে আমার এটা, কিন্তু রেজিস্ট্রেশনটা কিন্তু আমি করে ফেলছি, করাই দিছি। তো এখন আমার এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে গেলে এই যে এখানে যে আবার তাদের যে সিকিউরিটি কোডটা দিয়েছে, এই কোডটা আমি এখানে আবার পেস্ট করে দিলাম। আমার এই যে লগ ইন করলাম, সরি, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বিফোর লগ ইন। অর্থাৎ আপনাকে এখানে যে অ্যাকাউন্টটা দিচ্ছি, এটা আমার মেইলে একটা অ্যাকাউন্ট গেছে, সেই মেইলটা ভেরিফিকেশন করলে কিন্তু আমি ভেরিফিকেশন করে আসছি। আমার যেহেতু ফোনে আমি একটা, তো এখানে আমি ভেরিফিকেশন দেখবেন, ভেরিফাই মেইল অ্যাড্রেস ক্লিক করলে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে আপনি আবার এই লগ ইন করতে পারবেন। তো আমি যে একটা দেখতে পাচ্ছেন। হুম। তো এটা হচ্ছে আপনার এখানে আপনার এটা হচ্ছে আমার সিবির আইডি নাম্বার, ফোন নাম্বার। তো এখানে আপনাকে একটা প্রথমে সিবি তৈরি করতে হবে। তো সিবি তৈরি করতে হবে সব জায়গাতে, যেমন প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন, পরে কোয়ালিফিকেশন, তারপরে এক্সপিরিয়েন্স, তারপরে ডিক্লারেশন দিবেন একটা, তারপরে আদার্স যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো দিবেন, পরে সিবি দেখতে পারবেন। এই যে এখানে চলে আসছে আমার অলরেডি 20% একটা আমার প্রোফাইলটা ক্রিয়েট করা হয়েছে। তো এগুলো পুরোটাই করলে আমার 100% আইডিটা ক্রিয়েট হবে, প্রোফাইলটা। তো এখানে আমার এই যে সিভিটা এখানে চলে আসতেছে। তো আমি প্রথমে যে পার্সোনালি ক্লিক করি, এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে, যে ছবিটা আপনার অনেকেই প্রশ্ন করেন। আপনারা অবশ্যই 100 কেবির নিচে 300 বাই 300 পিক্সেলের ছবি রাখবেন, 100 কেবির নিচে। আমি আবারও বলছি 100 কেবি বাই
কিলোবাইটের নিচে 300 বাই 300-তে আপনি আপলোড করবেন। যেমন আমি এখানে যে আপলোড করে দেখেন আমার কিন্তু 300 বাই 300 ছবি ইয়া করা আছে। যার কারণে আমি আমার মতো কিন্তু আমি করে নিতে পারি, কোনো ধরনের সমস্যা হয় না। আমি কিন্তু সাইন এবং ছবি আমি এগুলো কিন্তু ইয়া করে রাখছি। এই যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারা বলতেছে লাস্ট প্লিজ পার্সোনাল ডিটেলস এগুলো। আচ্ছা, এইটা হচ্ছে এখানে যে অন্যান্য তথ্যগুলো আছে এগুলো সব দিতে হবে। বার্থডে, পরে আপনার এই যে এগুলো সব আপনি দিয়ে দিবেন। আপনার যে যে এনআইডি কার্ড, পাসপোর্ট নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, ফোন নাম্বার, ভিলেজ, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনি কিন্তু এই আইডিটা আরও ক্রিয়েট হবে। তো আমরা এগুলো সব ফিল আপ করে তারপরে আসতেছি। তো আমি এখানে দেখেন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ডিক্লারেশন, আদার্স, বার্থ রেফারেন্স লাগবে। আর হচ্ছে পরে আপনার কিন্তু এখানে এটা সিবি আপনার প্রোফাইলটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। যে অ্যাপ্লিকেশন জবে ক্লিক করলে তখন এই যে এরকম এখানে পুরো এটা চলে আসবে, তখন আপনি এখানে স্ট্যাটাসটা দেখাতে পারবেন। যেগুলো আছে এগুলো সব দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্য অবশ্য দেখতে পারবো না, যেহেতু আমি হাইড করে দিয়েছি। কারণ হাইড না করলে আসলে ইয়া সমস্যা হয়ে যায়। নিচ্ছে না কেন? এই তো এটা নিয়ে বড় সমস্যা করবে। আচ্ছা, এখন এই যে এখানে সব তথ্যগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখানে সেভ দিব। তো সেভ দিলে আমার কিন্তু ইয়াটা আমার সেভ হয়ে গেছে। তো আমার এখন এই যে এখানে এখন বলতেছে যে তুমি ইয়ার দেও, তোমার এডুকেশন দেও, তারপর প্রফেশনাল যদি কোনো সার্টিফিকেট থাকে এগুলা, ট্রেনিং থাকলে ট্রেনিং, এই যে অ্যাড ট্রেনিং এগুলো, এই যে যেমন এখানে আছে অ্যাড, এখানে ক্লিক করলে আমার কিন্তু এরকম চলে আসবে। চলে গেলে আপনার যেখানে যেই করেন, আপনার পাস করেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ইউনিভার্সিটি দিয়ে দিবেন। তো আপনি যেভাবে করছেন এভাবে দিয়ে দিবেন, ইজ নট অ্যাপ্লিকেবল, বা এখানে এই যে আদার্স দিয়ে দিবেন, যেটাই দেন নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলেন। এখানে আপনার গ্রুপটা দিয়ে দিলেন, আপনি কি বিষয় নিয়ে পড়াশোনা করছেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এগুলো সব দিয়ে একদম তো সেশনটা দিবেন, অ্যাচিভ দেখবেন, দিয়ে সেভ এডুকেশন সেভ দিলে কিন্তু এগুলো আপনার ইয়া হয়ে যাবে, সেভ হবে। সেভ হলে কিন্তু এই অ্যাকাউন্ট এটা পুরোপুরি অ্যাড হবে। অ্যাড হলে কিন্তু আপনার এই যে ইয়া চলে আসবে। তো আমার এখন ছবিটা আসতেছে না, আমার পুরো তথ্যটা দিতে হবে। দেখেন এই যে আমি যেগুলো ফিল আপ করছি আমার এখানে কিন্তু একটা সিভি তৈরি হইতেছে। তো এইভাবে সিভিটা এখানে আপনার আদার্সের জায়গায় কি পাবেন, কেরিয়ার একটা অবজেক্ট দিবেন, এর যদি না পারেন এটা কেরিয়ার একটা অবজেক্ট ইয়া দিবেন, অবজেক্টিভ দিবেন ছোট করে। মান্থলি যদি কোনো স্যালারি রিকোয়ার থাকে সেগুলো দিবেন, এবং কতদিনের মধ্যে জয়েন করতে পারবেন এরকম দিতে পারবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে, আপনার এগুলো লগ ইন করলেই কিন্তু সব দেখতে পারবেন। প্রফেশনাল অ্যাসোসিয়েশন মেম্বার, বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোফাইলি রেফারেন্স দিবেন। এর সবগুলোতে অ্যাড রেফারেন্স ক্লিক করলে এরকম চলে আসবে। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ সব এ করলেই এখানে এভাবে চলে আসবে। তো এগুলো সব দিয়ে যখন আপনার আইডিটা 100% ফিল আপ হবে, তখনই কিন্তু আপনি এখান থেকে পরে আপনার এই জবে চলে গেলে আপনার অটোমেটিকলি আপনার ইয়া চলে আসবে, এই আপনার ইয়াটা চলে আসবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসলে কিন্তু আপনি ইয়া করতে পারবেন। এই পরে ক্লিকে অ্যাপ্লিকেশন করলে করে করে ফেলবেন, করে পরে করে দেবো, এখানে যাবেন, এই যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন জবে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন জবে ক্লিক করার পরে এখানে পোস্টিং টাইটেল, রেফারেন্স নাম্বার পড়বে একটা, অ্যাপ্লিকেশন ডেটটা পড়বে, স্ট্যাটাসটা পড়বে কোন জায়গায় আছে, এবং ডিটেলস এখানে একটা শো সিলেক্ট করবে। আবার যেহেতু আমি এখানে এখনো সাবমিট করিনি এই জন্য আমার এরকম দেখাচ্ছে। তো আপনারা এবার সম্পূর্ণটাই কিন্তু আপনারা এখান থেকেই এটা ফিল আপ করতে পারবেন। তো আমার এখন অলরেডি 20% হয়েছে, এই আইডিটা 20% আমার আইডি ক্রিয়েট হয়েছে। আমি যদি আরও এখানে দিতে চাই, এক্সপিরিয়েন্স দিতে গেলে এখানে এক্সপিরিয়েন্স এটা নিবে, আপনার কোয়ালিফিকেশনটা এখানে দিতে গেলে কোয়ালিফিকেশন নিবে, এক্সপিরিয়েন্স নিবে। এগুলো সব দিতে হবে আপনাকে, না দিলে আপনি এখানে আবেদনটা করতে পারবেন না। তো আগে আগে করে নেবেন, যেহেতু আপনার অনেক সময় লাস্টের দিক দিকে সার্ভারে প্রবলেম হয়ে থাকে। এর আগে আপনার উত্তরা ব্যাংকে না আরো কি কি ব্যাংকে সমস্যা হয়েছে, অনেকে আবেদন করতে পারে নাই। তো আপনারা খুব সহজে আগে তাড়াতাড়ি করে নেবেন। তো এটা ছিল আবেদন পদ্ধতি, এইভাবে আবেদনটা করবেন সীমান্ত ব্যাংকে প্রফেশনালি অফিসার পদে, অর্থাৎ শিক্ষানবিশ অফিসার পদে। তো এই শিক্ষানবিশ অফিসার পদে 50,000 টাকা বেতনে তো প্রথম হয়েছে এই এটা। তো
তো এরকম নিত্য নতুন সকল চাকরি সম্বন্ধে বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের আবেদন পদ্ধতি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক